প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দ বিধিমালায় যে প্রতীকগুলো থাকে সেই প্রতীকগুলো থেকে একটা প্রতীক বরাদ্দ দিতে হয় এবং নিতে হয়। সেই দিক থেকে যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে, আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে। আপনি ভালো বুঝেন, স্থগিত থাকলে তো স্থগিত, সবকিছু আমি বুঝাইতে পারছি। বিতর্কিত কোন লোক নির্বাচনে আসতে পারবে না এবং আমরা অনেক আইনকে খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি এবং সেই আইন অনুযায়ী প্রার্থিতা বাতিল থেকে শুরু করে, মানে একটা আসনের ভোট বাতিল থেকে শুরু করে, সেন্টার বাতিল থেকে শুরু করে মাঠ প্রশাসনকে আমরা সর্বোচ্চ এম্পাওয়ারমেন্ট করব, ক্ষমতা দিব, যাতে করে প্রিজাইডিং অফিসাররা নিরাপত্তা বোধ করে এবং নিরাপদ থেকে তার দায়িত্ব পালন করতে। প্রতিটি বিষয়, দুর্গম এলাকা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং পুলিশ বাহিনী, আনসার বাহিনী, যত লোক নির্বাচনের কাজে নিয়োজিত থাকবে, অতীতের কথা আমরা ভুলে যেতে চাই। অতীতে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এগুলো আমাদের মানুষের সৃষ্টি। আমরা আইন অনুযায়ী, সিস্টেম অনুযায়ী এটার জন্য যত সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করা যায় সব ব্যবস্থায় নির্বাচন কমিশন গ্রহণ করে। এর বিষয়টা তো আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আপনাদের সহযোগিতা চাই বিশেষভাবে। কারণ একটা সত্য জিনিসকে যদি আপনি ব্যাপকভাবে প্রচার করেন, একটা মিথ্যা জিনিস সত্যের ভিতরে ঢোকা কঠিন। সুতরাং সারা বিশ্বব্যাপী এআই এর প্রভাবে অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজও করতে পারছেন। আমাদের বিশ্বাস, আমাদের যে মিডিয়া কর্মীরা রয়েছেন আপনারা, আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রকৃত জিনিসটা এত বেশিভাবে প্রচার করবেন যাতে ভুয়া জিনিস, যাতে খারাপ জিনিসগুলো এই সঠিক জিনিসকে অতিক্রম করে বেশি প্রচার না। আমরা যেভাবে প্রত্যেকটা বিভাগে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, কোস্ট গার্ড সহ যত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন সবার কাছ থেকে এত বেশি সহযোগিতার আশ্বাস পাচ্ছি যে আমরা কোনো চ্যালেঞ্জ মনে করছি না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারাও দেখবেন যে অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি বা বিভিন্ন বাহিনী যে উত্তরণ ঘটিয়েছে, বিশেষ করে পুলিশ বাহিনী, এটি আসলেই তারা একটা কঠিন কাজ করেছেন এবং আমরা আশাবাদী যে একটা ভালো নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা কোনো চ্যালেঞ্জ হিসাবে থাকবে না। আপনারা নির্বাচনের পদ্ধতির বিষয় যেটি বলছেন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে রয়েছে, এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। সেটি নিয়েও আমি কোনো মন্তব্য করব না, কারণ এগুলো রাজনৈতিক বিষয়। রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন, সরকার বলবেন, নির্বাচন কমিশনের কাছ থেকে নির্বাচন করে দেন। এর মধ্যে আমরা সবার সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে একটা ভালো নির্বাচন করব, এই হলো আমাদের কাজ। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে, এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় বলেছেন যে নির্বাচনের আগে সবাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, কিন্তু আসলে গিয়ে দেখা যায় যে বাস্তবে সেটি ঘটে। নির্বাচন কমিশন আপনাদের কাছে এই মেসেজটি আমরা দিতে চাচ্ছি যে অতীতে আপনারা যা দেখেছেন, শুনেছেন, সেগুলো হওয়ার কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতা একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয়
সেজন্য কাজ করবে এবং ভালো নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই।